নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো বারো নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের। আর সুদীপ্তর সঙ্গে আরো বারোতে আমি রয়েছি মধুবন্তী। সুদীপ্ত, শুরুতে যে খবরে নজর রাখবো, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ৩ ফৌজদারি আইন কার্যকরের সময় পিছনোর অনুরোধ করা হয়েছে এই চিঠিতে। একদমই তাই। এবং ২০ ডিসেম্বর বিদায়ী সরকার এই ৩ আইন পাশ করে এবং আলোচনা ছাড়াই পাশ হয় এই আইন। মুখ্যমন্ত্রী ওই দিন ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয় বলে জানা যাচ্ছে। একদমই। যে আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সেখানে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল পাশ করা হয় এই অভিযোগ করা হয়েছে। আর এই বিষয়ে বিতর্ক হওয়া দরকার এই দাবিও করা হয়েছে। একদমই। মোদীকে সেই চিঠি পাঠানো হয়েছে আরজি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩, এই ৩টি ফৌজদারি মামলায় চিঠি করা হয়েছে প্রধানমন্ত্রীকে। চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই চিঠিতে যা যা বলেছেন সেই জায়গায় স্পষ্ট করতে তিনি এটাই চেয়েছেন যে তিনি মোদীকে আর্জি জানাচ্ছেন যে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ আলোচনা ছাড়াই পাশ হয় এই আইন। এক্ষেত্রে একটা বৈঠক হওয়া দরকার, এই দাবি তিনি করেছেন। একদমই তাই। এবং এই আলোচনা ছাড়াই এই ৩টি আইন কিন্তু পাশ হয়ে যায়, অর্থাৎ 3টি বিল পাশ হয়ে যায়। আরজি মমতার যে বিলগুলি পাশ হয়েছিল, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩, সেগুলি আরও একবার পুনর্বিবেচনা করার জন্য ওই দিন ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তুমি জানো যে ডিসেম্বর মাসে এই সাসপেন্ড করা হয়েছিল এই সাংসদদের, এবং সেই ভিত্তিতে আবারও প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় দণ্ডবিধির নয়া ৩টি আইনকে এখনই কার্যকর না করে সংসদে পুনরায় পর্যালোচনার জন্য পেশ করা হোক। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এমনটাই দাবি করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। গত ডিসেম্বর, সুদীপ্ত, যেমনটা বলছিলে তুমি, শীতকালীন অধিবেশনে এই 3টি আইন পাশ করানো হয়েছিল এবং এই আইন কার্যকরী করতে রাষ্ট্রপতির সম্মতিও মিলেছিল। একদমই তাই। এবং এই বিল যখন পাশ হয়ে যায়, রাষ্ট্রপতির যখন সম্মতি মেলে, অর্থাৎ আইনে তৈরি হয় এই বিলটি, তখন সেক্ষেত্রে এই তারা ১৪৬ জন সাংসদ তারা কিন্তু বাইরে ছিলেন নিম্নকক্ষ থেকে, এবং সেখান থেকে যখন তাদের সাসপেন্ড করা হয়েছিল তারপরেই কিন্তু এই বিল আইনে পরিণত হয়। এবং এক্ষেত্রে আরও একবার পুনর্বিবেচনা করার জন্য এবং আলোচনা করার জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তুমি জানো যে ৪ঠা জুন যখন নির্বাচনের ফল প্রকাশ হয়ে যায়, সেক্ষেত্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাদের এনডিএ সরকার গঠন করতে হয়েছে। কাজেই আরো কিছুটা চাপে থাকলো এনডিএ সরকার। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। আপনাকে যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 3টি যে বিল যে আইনে পরিণত হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, লাস্ট পার্লামেন্ট সেশনে গায়ের জোরে ১৪৫ জন সাংসদকে সাসপেন্ড করে তুগলকি কায়দায় এই বিল পাশ করানো হয়েছিল সম্পূর্ণ অনৈতিকভাবে। আমরা বিগত 10 বছরে দেখেছি অ্যাভারেজ 5 থেকে 7 মিনিটে একটা করে বিল পাস হয়েছে। অ্যাভারেজ 70-80% বিল তার কোনো স্ক্রুটিনি হয়নি। পুরোটাই মনোপলি চলেছে, পুরোটাই একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলেছে। এবং এই বিলের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এর আগেও তার মতামত জানিয়েছিলেন, এবং সেই কারণেই তিনি আজকে এই চিঠি দিয়েছেন। এবং আমি আশা করব আগামী 24 তারিখ থেকে নতুন যে সংসদ অধিবেশন শুরু হবে, সেখানেও এই নিয়ে বিরোধী সাংসদরা সোচ্চার হবেন। অনেক ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। ১ জুলাই থেকে দেশে কার্যকরী হবে নয়া ফৌজদারি আইন। গত বছর ডিসেম্বর মাসে নয়া অপরাধ আইন পাশ করানো হয় লোকসভায়। আইন কার্যকরী করতে রাষ্ট্রপতির অনুমোদনও মেলে। তবে নয়া অপরাধ আইন গোটা দেশে কার্যকরী করার তারিখ পিছিয়ে দেওয়া হোক এবং 3টি আইন নিয়ে নবনির্বাচিত সংসদে পুনরায় আলোচনা করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই মর্মেই চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে আমি মনে করি সংশোধিত এই আইনগুলি নিয়ে নতুন করে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে, এইগুলিকে নবনির্বাচিত সংসদে পুনরায় উপস্থাপন করা হোক।
20 ডিসেম্বর বিদায়ী সরকার এই 3 আইন পাশ করে, আলোচনা ছাড়াই পাশ করে দেওয়া হয় এবং সেই সঙ্গে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে 146 জন সাংসদকে সেই সময় কিন্তু বাইরে রাখা হয়, তাদের সাসপেন্ড করে দেওয়া হয় নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা থেকে। ঠিক তখনই এই স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল পাশ করে মোদী সরকার এবং এই বিষয়ে বিতর্ক হওয়ার দরকার। মোদীকে চিঠিতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, এই 3টি বিল আরও একবার পুনর্বিবেচনা করার কথা বলা হচ্ছে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো রাহুল বাবুর সঙ্গে। রাহুল বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী, ভারতীয় দণ্ডবিধির নয়া 3টি আইনকে এখনই কার্যকর না করে সংসদে পুনরায় পর্যালোচনা করার জন্য পেশ করা হোক। চিঠিতে এই মর্মেই তিনি ব্যাখ্যা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে চাইছেন বা তার যে আর্জি সে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এরকম কোন রীতি আগে কখনো হয়নি, অতএব মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা আলোড়ন তোলার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। আমি মনে করি যেটা বিগত সংসদে পাশ হয়ে গেছে, যেটা আইনে পরিণত হয়ে গেছে, সেটাকে নতুন করে সংকটের মধ্যে ফেলার কোনো যৌক্তিকতা নেই। আসল কথা হচ্ছে কোনো কিছু বলার নেই সরকারের বিরুদ্ধে, সেই কারণের জন্য এখন পুরনো সমস্ত বিষয়কে সামনে আনার চেষ্টা হচ্ছে। আর এই আইনের দ্বারা তৃণমূল কংগ্রেসের যারা ঘনিষ্ঠ শুভানুধ্যায়ী তাদের যে অসুবিধা হতে পারে এটা বুঝতে পেরেই মমতা ব্যানার্জি এই জিনিস করছে। অতএব আমরা মনে করি যে 3টি ফৌজদারি আইন যেটা আছে সেটা সঠিক আছে এবং এর নিয়ে কোনো পর্যালোচনা করা উচিত নয়। তবুও প্রধানমন্ত্রী যেটা বিবেচনা করবেন সেটাই মান্য হবে, কিন্তু আমাদের প্রাথমিক মত হচ্ছে এটা অবান্তর একটা আবদার। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এই মর্মেই 3টি আইনকে এখনই কার্যকর না করে পর্যালোচনা করা হোক, এমনটাই আবেদন করা হয়েছে চিঠিতে। একদমই তাই, কিন্তু এই আলোচনা ছাড়াই যেহেতু ওই আইন পাশ হয়ে যায়, সেদিক থেকেই একটা বিরোধী রাজনীতিতে একটা বাতাবরণ চলছিল যে এই বিষয়ে একেবারেই কোনো রকম আলোচনা হয়নি। সেক্ষেত্রে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন। তিনি বলছেন যে এই বিল যখন পাশ হয়ে যায় তখন 146 জন সাংসদ তারা বাইরে ছিলেন নিম্নকক্ষের অর্থাৎ লোকসভা থেকে, তাদের সাসপেন্ড করা হয়েছিল। সেই অর্থে আরও একবার পুনর্বিবেচনা করে দেখতে হবে এবং যে 1 জুলাই থেকে যে এই আইনগুলি কার্যকর হবে সেদিকেও যেন বলা হয়েছে যে এই কার্যকর যেন না হয় এবং এখনই কার্যকর না করার জন্য অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী। 10 দিন বাকি আছে 1 জুলাই থেকে, তুমি যেমনটা বলছিলে দেশে যাতে এই আইনগুলো কার্যকর না হয় তার জন্যই তড়িঘড়ি একেবারে বলা যেতে পারে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন যে 3টে বিল স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পাশ হয়েছিল, সেই বিল আরও একবার পুনর্বিবেচনা করার জন্য কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিঠিকে আমি সমর্থন করছি এবং নিশ্চিতভাবেই এই বিলগুলো পুনর্বিবেচিত হওয়া উচিত। স্বৈরতান্ত্রিক কায়দায় বিলগুলো পাশ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের রাজ্যের বিধানসভায় প্রায় সমপর্যায়ের স্বৈরতন্ত্রের প্রয়োগ আমরা বারবার দেখেছি। আপনি আচরি ধর্ম পরের শেখাও, এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী রপ্ত করে নিয়ে চিঠিটা লিখতেন আমি আরো বেশি খুশি হতাম। তা সত্ত্বেও চিঠিটাকে আমি সমর্থন জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ তন্ময় বাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।